যে আমরা অনেকে ফরজ সালাত আদায় করে কি সুন্নত তোরা পড়তে চাই না, কিন্তু সুন্নতের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সুন্নতের দেখেন একটা হাদিস তো আমি বলছি জুমার মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 12 রাকাত সুন্নত পড়লো, তো 12 রাকাত কিভাবে? ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত, মাগরিবের 2 রাকাত 10 রাকাত, এশারের 2 রাকাত 12 রাকাত। তো 12 রাকাত সুন্নত যে পড়লো তার জন্য আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। তাহলে এটা তো একটা ফজিলত। আরেকটা বিষয় হলো, যদি আমাদের ফরজ সালাতের কোনো ঘাটতি থাকে, কমতি থাকে, আমাদের সব সালাতে কবুল হচ্ছে এটাকে আমরা জানি। আমরা এখন জুমার সালাত আদায় করলাম, যে কোনো সালাত আদায় করি, এটিকে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা এটা তো আমরা নিশ্চিতভাবে জানি না। কাজেই যখন যার সুন্নত সালাতের মাত্রা বেশি থাকবে, যে সুন্নত সবসময় পড়তো, তাহলে আল্লাহ তাআলা তার সুন্নতের তার ফরজটা হয়তো কি করে দিবেন, পূরণ করে দিবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো, যখন সুন্নতের প্রতি আপনি অমনোযোগী থাকবেন, তো সুন্নত না পড়ার প্রতি আপনার উৎসাহটা বেড়ে যাবে। মানে সুন্নত না পড়তে পড়তে এটাই আপনার একটা মানে অভ্যাস হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় যাবেন সুন্নত পড়বেন না। আর সুন্নত পড়তে পড়তে যদি আপনার ভিতরে অভ্যাস তৈরি হয়, তা আপনি যে কোনো জায়গায় যাবেন সুন্নতটা কি পড়বেন। সুতরাং আমাদের উচিত যে সুন্নত সালাত কখনোই মিস না করা। শুধু তা না, সুন্নত সালাতের প্রতি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের ইয়ার মধ্যে যে আলোচনাটা, যে রবিআ বিন কাব আল আসলামী, রবিআ বিন কাব আল আসলামী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন রাত্রি যাপন করেন। রাত্রি যাপন করতে গিয়ে তিনি বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা রাত্রি যাপন করলাম। তো আমি কি করতাম? রাসূলকে ওযুর পানি বা তার প্রয়োজনীয় যে জিনিস সেটা আমি কি করতাম? আগায় দিতাম। একটু খেদমত করতাম রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যে তিনি বলেন যে রাবিয়া বিন আসলাম তিনি বলেন যে ফাকাওয়ালি লিসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে যে তুমি কিছু চাও আমার কাছে? তুমি আমার কাছে কি কিছু চাও? তখন তিনি বললেন, রাবিয়া বিন কাব আল আসলামী তিনি বলেন যে ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তিনি বলতেছে যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জান্নাতের সাহচর্য চাই। মানে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চিন্তা করছেন কত বড় চাওয়া। রাসূল বললেন যে তুমি আমার কাছে কিছু চাও। আমরা বলি না অনেক সময় খাদেম থাকলে, বা তোমাকে কি দিব বলো, বা কি তোমাকে হাদিয়া দিই। সে বলতেছে যে আমি জান্নাতে আপনার কি সাথে থাকতে চাই, আপনার সাহচর্য চাই, আমি আপনার মুরাফাকা চাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গায়রে যালিক, অন্য কিছু চাও, অন্য কি সেটা বলো, তখন তিনি আবার বলেন হুয়া যাকা, হুয়া যাকা, সেটাই চাই আমি। অর্থাৎ জান্নাতে আমি আপনার কি আপনার চাই, আমি সাথে থাকতে চাই, আপনার সাহচর্য চাই, আমি যে সবসময় যেন আপনার পাশে থাকতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছে, যে সুন্নতের বিষয়ে যে আসলে যে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। দেখছেন আল্লাহ রাসূল বলতেছে তুমি আমাকে সাহায্য করো তোমার নিজের জন্য বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করার মাধ্যমে। মানে সিজদা করা মানে কি? বেশি বেশি সালাত আদায় করার মাধ্যমে। এটা কি ফরজ সালাতের কথা বলছে? এই যে রাসূলের যে কথা, যে তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো, এটা কি কোন সালাতের কথা বলে তো? অতিরিক্ত যে নফল সালাত, ফরজ তিন আমার আপনার আপার উপর আপনার উপরে ফরজ, এটা করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবেন। কিন্তু যত বেশি আমরা নফল সালাত আদায় করব, সুন্নত সালাত আদায় করব, এর মাধ্যমে আমরা রাসূলের কি